একে তো আমি ভীষণ হট। বলি কি মামুনি, নিজেকে ভেবো না হট, তোমাকে দেখলে মনে হয় তুমি মস্ত বড়। ভেবেছিলাম মামুনি কন্টেন্ট বিউটিফুল, দু চারটে দেখার পর বুঝলাম মামুনি আসলে অবাঞ্ছিত চুল। শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। কারণ মামুনি ওসব কেনা বেচা পরে হবে, আগে বলো তোমার জিনিসগুলো দাদার কাছে গেল কি করে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট ভাই বোনেরা এবং গুরুজন মানুষ, দেখছো কি ভিডিওটা তোমাদের জন্য নয়, যাও স্কিপ করো। আর তোমরা দেখছো কি, তাড়াতাড়ি হেডফোনটা পরে নাও। চলো আজকে ভিডিও শুরু করা যাক। আমার দুটো বয়ফ্রেন্ডের সঙ্গে পুলে গিয়ে দারুণ এনজয়মেন্ট তোমরা তো লং ব্লগে দেখেই নিয়েছো। হ্যাঁ সত্যি দুটোই বয়ফ্রেন্ড, বিশ্বাস করো। মামুনি দুটো বয়ফ্রেন্ড, তার মানে দুজনেই মামুনিকে দেয়? এ মানে ভালোবাসা। একের থেকে অধিক বয়ফ্রেন্ড থাকলে দেয়া হবে উপাধি, আর যার নাম হবে 12 ভাতারি। দুটো বয়ফ্রেন্ড রাখা কঠিন কাজ নয়, তোমার যে চরিত্র খারাপ এটাই প্রমাণ হয়। ঠিক বলেছো। পাছা দুলিয়ে শরীর দেখিয়ে ভিডিও বানায় বেশ জোর গলায় বলে মামুনি। আমার দুটো বয়ফ্রেন্ড এরকম চলতে থাকলে সবাই বলবে তুমি একটা খান্ড। সবাই তো বললো প্রি ওয়ার্কআউট খেলে নাকি দারুণ এনার্জি আসে, দেখি কিরকম এনার্জি পাই। আরে এত জোরে জোরে মারছে কেন রে বাবা? আরে দরকার নেই প্রি ওয়ার্কআউটের, এরকম এনার্জির কথা তো আমাকে কেউ বলেনি। আমাকে ওসব ওয়ার্কআউট চাটের বাল, মনে শুধু দাদার শরীরে এনার্জি বেড়ে গেছে আর মামুনির মুখ থেকে একটাই কথা বেরাচ্ছে, এত জোরে জোরে মারছে কেন? তোমাদের এসব ওয়ার্কআউট দেখে অডিয়েন্সদের ঘাম বেরিয়ে যাচ্ছে মাঝখানে পা থেকে। তোমার চোখটা বন্ধ করে ভয়েসটা শুনে বলো তো এটা কিরকম ওয়ার্কআউট হচ্ছে। পুরো ফাঁসিয়ে দিল, এত জোরে জোরে মারতে হবে? এত জোরে জোরে মারছে কেন রে বাবা? জনিদার একটা ভিডিও দেখেছিলাম, শুরুটা এরকম ছিল আর শেষটা না বলাই ভালো। प्यारी समझ गई। দাদা তুমি যেটা করতে চাইছো সেটা অফ ক্যামেরায় করতে হয়, অন ক্যামেরায় নয়। ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হয়, পানু নয়। তোমরা কি জানো, যদি আমরা প্রত্যেক দিন 3 থেকে 4 পিস কাজু খাই তাহলে এটা আমাদের মাইগ্রেনের পেইন কমাতে সাহায্য করে। কিন্তু তোমার ভিডিও দেখলে মাথা নয় হাত ব্যথা হয়ে যায়, কারণ তোমার ভিডিও দেখে সবাই এটা করে। যার ভিডিও দেখলে মনে হয় ভিপিএন ছাড়া পানু চলছে, সে আবার এত জ্ঞান চোদাচ্ছে সন্ধ্যা তলায় দিয়ে বাতি। বলে আমি সত্যি। তো মামুনি এসব ভিডিও কি জন্য বানাচ্ছো? আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলে তো। ও তাই বলি, কেন নিজের কেচ্ছা নিজেই রটাচ্ছে? শুধু যে সৌনক ব্রা কিনে দিয়েছে তা কিন্তু নয়, তার সঙ্গে এই উষ্ণ অবতারে আমাকে দেখার জন্য এই ড্রেসটাও কিনে দিয়েছে। কারণ মামুনি ওসব কেনা বেচা পরে হবে, আগে বলো তোমার জিনিসগুলো দাদার কাছে গেল কি করে। ওসব জ্ঞান পরে চোদাবে, শুনেছি দাদা নাকি তোমাকে ল্যাংটো দেখতে পছন্দ করে। না না, এটা আমার কথা নয়, এটা মামুনি নিজের ভিডিও টাইটেলে দিয়েছে। অনেকেই বলেছে যে সৌনক নাকি আমাকে বেচে রোজগার করে। দেখো, বেচতে হয় না কেউ কাউকে, বুঝতে পারলে তো? দুজনেই যদি একে অপরের পরিপূরক হয়, একে অপরের সাথ দেয়, তাহলে এটাকে বেচা বলে না। ওসব পরিপূরক না বাল, মনে শুধু তো দেখো, তোমরা সবাই বলো আমার নাকি পা ছোট। শুধু পা নয়, দাদার একটা জিনিস এত ছোট যে আছে বলে মনেই হয় না। এটা আমার কথা নয়, এটা দাদার কমেন্ট বক্সে একজন বলেছে। এবার বুঝলাম মামুনির কেন দুটো বয়ফ্রেন্ড। प्यारी समझ गई। সৌনকের মন আর আমার ওপর নেই গো, ওর বাইরে মন চলে গেছে, কোনো অন্য মেয়ের সঙ্গে ওর প্রেম চলছে। একটু আগেই তো জ্ঞান চুদিয়ে বললে। তো দুজনেই যদি একে অপরের পরিপূরক হয়, একে অপরের সাথ দেয়, তাহলে এটাকে বেচা বলে না। তো এই ছাবড়িদের ভালোবাসা বলে কিছু হয় না, নয় ভিউসের ধান্দা আর না হলে চোখ। আসলে কি বলতো, সৌনক তোমায় যে অবস্থা দেখতে চেয়েছিল দেখা হয়ে গেছে, তাই সৌনক চলে গেছে। পরীক্ষা শেষ হওয়ার পর কি মানুষ আর সেই পুরোনো বইগুলো পড়ে? আর হ্যাঁ, এই কথাটা কিন্তু বইয়ের জন্য ছিল না। प्यारी समझ गई। একে তো আমি ভীষণ হট, কেন জানো? কারণ আমি মে মাসে মানে বৈশাখ মাসে জন্মেছি। বলি কি মামুনি, নিজেকে ভেবো না হট, তোমাকে দেখলে মনে হয় তুমি মস্ত বড়। তো মামুনি কিসের জন্য তোমার নিজেকে এত হট মনে হয়? কারণ আমি মে মাসে মানে বৈশাখ মাসে জন্মেছি। গরমকালে জন্মেছে বলে মামুনি ভীষণ হট, এটা কিরকম লজিক? জানি না। মামুনি প্রচুর কনফিডেন্স, না হলে এই বুক দিয়ে কি করে বলে আমি ভীষণ হট। আমি তো ভাবতেই পারিনি শপিং মলে গিয়ে পয়লা বৈশাখ উপলক্ষে সৌনক আমাকে ব্রা কিনে দেবে। মামুনি শুধু তোমাকে কিনে দিলে হবে না, দেখে মনে হচ্ছে এই জিনিসটা দাদারও লাগবে। নিজেকে চরিত্রবান দেখাতে হলে চুড়িদার পরো। সন্ধ্যা তলায় যতই দাও বাতি, চুড়িদার পরলেই হবে না তুমি।
ভেবেছিলাম মামুনি কন্টেন্ট বিউটিফুল, 2-4টে দেখার পর বুঝলাম মামুনি আসলে অবাঞ্ছিত চুল। ছোট খাটো জামা কাপড় পরলে মানে ক্যারেক্টারে প্রবলেম আছে, একটুখানি চেহারাটা দেখেও বোঝা যাচ্ছে যে 10-12টা ছেলের সঙ্গে রিলেশন ছিল, এই তো অবস্থা। তুমিও তো এরকম ছোটখাটো জামা পরে ভিডিও বানিয়েছো, তাহলে তোমার নিজের ক্যারেক্টারেও সমস্যা আছে, তোমারও 10টা-12টা ছেলের সাথে রিলেশন আছে। আর লাস্টে এই দুটো টিকেছে, চুড়িদার পরলেই সতী হওয়া যায় না, ছোট ড্রেস পরলেই কেউ খারাপ হয়ে যায় না। ভালো খারাপ দুটোই নির্ভর করে মানুষের আচার ব্যবহার এবং স্বভাবের উপর। কি দাদু ঠিক বললাম তো? তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব XYZ সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরে ভিডিওগুলো বানাতে উৎসাহ পাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা। কি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।